নমস্কার, কেমন আছেন সবাই? আজ রবিবার, বাজে এখন বেলা 11:30। এই যে গোপাল গিয়েছিল ওর সাইকেল যে বাগাতে, সাইকেল দোকানে। কত বেলা হয়ে গেছে, বাড়িতে এসেছে, এখনও মুড়িটাও খাইনি। আমি আর সঙ্গীতা বন্দর বেরিয়েছি, সেই মুখটা ভার, ও যাবে আমাদের সাথে। চলুন দেখি কি বলে। আর এই যে সঙ্গীতা আর আমি বেরিয়েছি, বন্দর যাবো একটু। আর শিবরাত্রির যে ব্রত, তারই সরঞ্জাম কী কী লাগবে পুজোর জোগাড় কিনতে। মন খারাপ কেন বাবা সোনা? এ তুমি যাবে বলে? তুমি তো কিছু খাওনি। চলো তাহলে, চলো গেট চাবি দাও, চলো চলো, কিছু খাই দেবো, চলো কিছু, চলো সব, চলো চলো, তিনজনেই যাবো। ও আমাদের সাথে যাবে বলে আরও মুখটা ভার ছিল আর কি। চলুন, তিনজনেই বেরিয়ে পড়েছি। এখন যে যাবো বন্দর, বন্দর থেকে এসে তারপরে রান্না করব। খাবো তো গোপাল আর আমি। সঙ্গীতার আজকে যেহেতু ব্রত, খাবে না, একদম সেই শিবরাত্রির ব্রত করে রাতে খাবে। এই যে চলে এসেছি এখন বন্দরের বাজারের উদ্দেশ্যে। এইটা যে আমাদের সেই বন্দরের পাশের সাঁকো। এইখানে যে আজকে যে অনেক যে মানে ভক্তরা জল ডুবাতে এসেছে। ওই যে দেখা যাচ্ছে, প্রত্যেক বছরই আসে। এটা বন্দরের নদীঘাট। আর এই যে ছেলেগুলোকে দেখছেন, ওরা যে চুম্বকে করে পয়সা খোঁজার জন্য এসে নেমেছে। মানে সকলে যারা যে ভক্তরা আসে জল ডুবানোর জন্য স্নান করে, সকলেই তো মা গঙ্গা দেবীকে খুচরো পয়সা 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, কেউ হয়তো 5 টাকার কয়েন, যে যেরকম পারে প্রণাম করে জল নিয়ে যায়। সেই পয়সাগুলোই খোঁজার জন্য ওরা চুম্বকে করে ওইখানে দাঁড়িয়ে আছে। চুম্বকে দড়ি বেঁধে দিয়েছে সেই জন্যই। আর এই যে আমাদের কেশব, ও গিয়েছিল, এটা ওর ঠাকুমা আর ওর মাও আছে সঙ্গে, ওরাও এসেছিলো বাজার আজকে। চলুন, সঙ্গীত আবার এগিয়ে গেছে ফুল কিনবে বলে। 20 টাকা ফুল বলতে ওই আকন্দ ফুলের মালাই একটা নিয়েছে। তারপরে গাছে তো ফুল রয়েইছে। আবার ওর ভাইও যে কালকে যে ধুদ্র ফুল আর ধুদ্র ফল একটা তুলে এনে রেখেছে দিদির জন্য। চলুন, গোপালকে আগে কিছু খাইয়ে দিই। কী দিয়ে আছে দেখি? চাটনি। অন্যদিন চাটনিটা খুঁজলে পাইনি, আজকে আবার চাটনি আছে। খেয়ে দেখি একটা। ভালো লাগলো। কেমন লাগলো? হ্যালো। আজকে সিঙ্গারার সাথে চাটনিটা বেশ ভারী সুন্দর ছিল। আজকে চাটনিটা পেয়েছি। অন্য দিন তো চাটনিটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এইদিকে সঙ্গীতা বেচারা বাইরে দাঁড়িয়ে, মানে মনটা একটু খারাপ। আর ভাই তারই মধ্যে ওকে আবার ওইদিকে রাগাচ্ছে। চলে এসেছি বাজারে, এই যে বেনে বাজারের আগে এসেছি। ওই পুজো সামগ্রী কিনতেই যেহেতু এসেছি, আজকে আর বাজার করব না। ওই যা যা লাগে আর কি, সন্দেশ, তারপরে যে মোমবাতি, সোলার মালা, পৈতে, ঘি, মধু। এইদিকে সবজি বাজারটা একবার দেখাই দাঁড়ান আপনাদেরকে। পুরো সবজি বাজার জুড়ে আজকে ফাঁকা। বেলাটাও তো হয়েছে, সেই জন্যই আর কি, প্রায় 12টা বেজে গেছে। চলুন, নেওয়া হয়ে গেছে। ওইদিকে যে কুল নেবে বলছে, দেখি কোথায় ভালো কুল পাওয়া যায়, একটু কুল নিয়ে নেবো। তারপরে ফল দোকানে গিয়ে ফল নেব। এই যে, তবে এই কুলগুলো একটু ছোটো, মনে হচ্ছে দেশি কুল। একটু তারই মধ্যে ভালো মিষ্টি কুল দেখে নিতে হবে। এই কুলটা বেশ ভালো আছে, এই কুলটাই তাই নিয়ে নিচ্ছি। সঙ্গীতাই বেছে বেছে নিচ্ছে। ওর যে টক কুল খাবার প্রচণ্ড নেশা। তবে আজকে আর টক কুলটা নিলাম না। আর এই যে বন্দরের যে কুঠিঘাটে একটা শিব মন্দির। এই শিব মন্দিরটা প্রত্যেক দিনই এখানে পুজো হয় ঠিকই, তবে আজকে শিবরাত্রির দিনেও পুজো হবে, এই সন্ধ্যার পরে আর কি। এখনও গ্রিলটা বাইর থেকে আঁটা রয়েছে, এই যে গ্রিলের ফাঁক থেকে একটু দেখিয়ে দিলাম। চলুন, যাবো এবারে ফল দোকানে। এই যে নিয়ে নেবো একটু ফল। ও কী কী ফল খেতে ভালো লাগে দেখি, সঙ্গীতাকে জিজ্ঞাসা করি। ওর পছন্দ মতোই আজকে ফল নেব, যেহেতু ব্রতটা আজকে ও যেটা ভালো লাগবে ও সেটা খাবে। আর এইদিকে আঙুরগুলো দেখুন, আঙুরগুলো সাইজগুলোও বেশ ভারী সুন্দর। এখন তো আঙুরের সিজন, আঙুরগুলো বেশ ভালোই লাগছে। তবে আঙুরটা আর নিল না সঙ্গীতা, গোপাল নিয়েছে ও খাবার জন্যে। সঙ্গীতার আঙুরটা খুব একটা পছন্দ নয়। এই যে এইখানটায় যেই বন্দরের যে স্কুলের সামনে এই যে কনমোড়টা, এই যে ক্লাবের উপরে, ওইখানটায় একবার দেখুন। এইখানটা প্রত্যেক বছর শিবরাত্রিতে বেশ পুজো হয়। একবার সন্ধ্যাবেলা এসেছিলাম, লাইটিং দিয়ে খুব সুন্দর সাজানোও হয়। আর এইখানে যে এই এতক্ষণে জল ডুবানো শুরু হয়েছে। এই জল ডুবিয়ে যে তুলে নিয়ে যাবে ওরা যে গৌরহাটি, হেঁটে হেঁটেই যাবে। তারপরে রাত্রে যখন শিবরাত্রির পুজো হবে তখন ঢালবে। চলে এসেছি বাড়িতে এসে বেশি কিছু রান্না করিনি, একটু আলু সেদ্ধ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এই যে সজনে ফুলের বড়া। সজনে ফুলের বড়াটা এখন প্রায় যে প্রত্যেক দিনই হবে বললেই চলে, কারণ আমি সজনে ফুল গুঁড়োনোর আগে ওরা ভাই বোন দুইজনেই গুঁড়িয়ে রেখে দেয়। আজকে অবশ্য গোপাল গুঁড়িয়েছে, সঙ্গীতা গুঁড়ায়নি। চলুন, গোপালকে আগে খেতে দিয়ে দিই। ওইদিকে যে সঙ্গীতা তো স্নান করেই বেরিয়েছিল, আর গোপাল যে বন্দর থেকে এসে স্নান করেছে। গোপালকে খেতে দিয়ে আমিও খেয়ে নেবো। তারপরে যে পুজোর কী কী জোগাড় যে লাগে, ওকে সমস্ত হাতে হাতে গুছিয়ে রেখে দিতে হবে ওর জন্য। এই যে দিয়ে দিয়েছি গোপালকে এখন খেতে। ওর আবার একটু লঙ্কা ভাজা লাগবে, আবার এক্সট্রা নিবে, দাঁড়ান একটু নিয়ে আসি। লঙ্কাটা একটু লাল দিলাম। এতটা? হ্যাঁ। এতটা লঙ্কা খেতে পারবি? হ্যাঁ। কী লঙ্কা খাই রে ছেলে?
লঙ্কা দেখলে লোভ পড়ে। হুম, লঙ্কা দেখলে লোভ পড়ে। লঙ্কা দেখলে লোভ পড়ে। গোপালের মতো কার কার লঙ্কা দেখলে লোভ পড়ে? হুম, কি জানি, দিদির পরে দিদির পরে। ও কীরকম ঝাল মাখিয়েছে দেখি। বাজে এখন বিকেল 5:30। এসেছি এখন বাড়িরই ছাদে ফুল তুলতে। পুজো দিতে যাবে, সেই জন্যই ফুলগুলো আগে থেকে তুলে তারপর হচ্ছে যে রেডি হবে। সজনা গাছের পাতাগুলো পড়ছে তো ওই জন্যই ছাতও পুরো ভর্তি হয়ে যাচ্ছে। লাল টুকটুক করছে, লাল টুকটুক করছে পুরো। এটা কালকে পেরে নিবি, আজকেই পেরে খেয়ে নেবো। এখন ফুল তুলবে। ফুল খুঁজে পাও না, এই তো এত ফুল। দেখতে পাইনি ফুল, ফুল চোখে দেখতে পাইনি। আর ওই এদিকে গাঁদা আছে, ওইদিকে গাঁদা আছে। এখন তো ফুলের মালা তো নিয়ে এসাই হয়েছে। আর পুরো 1 বছর হয়ে গেল ফেসবুক। ফার্স্ট ভিডিও আগের বছর শিবরাত্রির দিনে ফুল তোলার সময় সঙ্গীতার ভিডিও ছিল, তাই তো সঙ্গীতা মনে পড়ছে? আজ থেকে পুরো 1 বছর আগে এই ফেসবুকের পথ চলা শুরু। মানে প্রথম যে ভিডিওটা পোস্ট করেছিলাম এই শিবরাত্রির দিন, মানে শিবরাত্রির ব্রত করেছিল সঙ্গীতা, ফুল তুলছিল ছাদে, সেই ভিডিও থেকেই ফার্স্ট ভিডিও স্টার্ট। আজ পুরো 1 বছর হয়ে গেল কোথা দিয়ে। আর যতটা এগিয়েছি সবই আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ। আগেও আগামী দিনে হচ্ছে যে আরও যাতে এগাতে পারি, আপনারা একটু আশীর্বাদ করবেন। আর সন্ধ্যেকে আর বেশি বাকি নেই, ওইদিকে ফুল টুলগুলো তুলে সব জোগাড় করবে। পাড়ার একটা হচ্ছে যে আমার যা ওই ওর কাকিমা হয়, তার সঙ্গেই যাবে মন্দির, আমি অবশ্য যাব না। ও গিয়ে তার সাথেই গিয়ে আমাদের এখানে শিব মন্দির রয়েছে, সেখানে গিয়ে পুজো দিবে, জল ঢালা হবে। ওইটা নিয়ে না, ওইটা বড় গোলাপটা নিয়ে না, গাছের একটা গোলাপ বলে বাবারও তো একটা মানে দিতে ইচ্ছা করে। আমি চৈত্র মাসে মেলের বারটা করি। আর কি ফুল নিবি? আর সেদিকে সাদা চেরি ফুলগুলো আছে, তুল। এটা এটা নিয়ে নে, সাদা ফুল। ভাই তোর জন্য তো আকন্দ হচ্ছে যে আকন্দ ফুল না কি ফুল বলে এগুলো? ধুতরো ফুল। ধুতরো ফুল আর একটা ধুতরো ফল নিয়ে এসছে জোগাড় করে বন থেকে। হ্যাঁ, গোপাল নিয়ে এসছে কালকে নিয়ে এসে রেখে দিয়েছে। হয়ে গেছে ফুল তুলা। চ এবার ওইগুলো রেখে হাত পা ধুয়ে এবার রেডি হও আস্তে আস্তে। আর এই যে এদিকে ঢ্যাঁড়স গাছের বীজ ফেলেছিলাম এক জায়গাতে, এখানে বেরিয়েছে। এইগুলোকে এবারে একটা একটা করে চারাগুলো চাড়িয়ে দেবো, মানে তুলে তুলে লাগাবো। একটাতে এই নয়নতারা গাছটা আছে, এতেই ফেলে দিয়েছিলাম। ও বাবা, আবার ডিজাইন করছে যে রে। আরে আমার পায়ে তো করতে হবে না, যেখানে আর্টিস্ট বসে আছে ডিজাইন তো হবেই। তুই আর্টিস্ট, সবাই আর্টিস্ট দেখাবি নাকি? জীবনে প্রথমবার এই মেয়ের হাতে আলতা পরলাম, বেশ ভারী সুন্দর পরিয়েও দিয়েছে। এখনও নিজে পরছে, বেশ লাল টকটক করছে, বেশ ভালোই লাগছে। তবে ছোটোবেলায় প্রচণ্ড আলতা পরতো, এখন যত বড় হচ্ছে মানে আলতা পরার হচ্ছে যে শখটা একটু কমে গেছে। ওই বারবতো করলে তখনই একটু পরে আর কি। এই যে হয়ে গেছে, গোটা পা লেবড়ে হয়েছে। যা যা এবার রেডি হ, চলে যা, কাকিমা আবার ডাকতে চলে আসবে। আর শাড়ি পরেছে, শাড়ির মধ্যে ওই যে সাদা শাড়ি গোল্ডেন পার, এটা হচ্ছে যে অনলাইনে কিনেছিল শাড়িটা। এই যে রেডি হয়ে গেছে। ও বাবা, আবার সবুজ চুড়ি পরেছিস যে, সবুজের মাঝে কী চুড়ি দিয়েছিস? হ্যাঁ দেখি, বেশ ভালোই লাগছে। ওই যে আমি ডাবটা কেটে ঘটিয়ে রেডি করে রেখে দিয়েছি। আর ফুলগুলো একটা চিকে দেবো না ওতেই থাকবে? ওতেই থাকবে। কাকিমা এগিয়ে গেছে। চলুন, ও পুজো দিতে যাওয়ার জন্য রেডি, আমি এদিকে রাতে রান্নাটা করব। ও যদিও রাত্রে এসে ফল খাবে বলেছে, তবুও বলা যায় না, যদি খিদেটা পায়। ওই গোটা গতে ওর জন্য পরোটা করে রেখে দেবো, আর মিষ্টি এনে রেখেছি। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।